ইসলামী ছাত্র শিবিরের কি টাকার অভাব হয়েছে যে ক্যান্টিন থেকে টাকা নিয়ে তাদেরকে দিতে হবে? হল সংসদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে, শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আসা প্রতিনিধি হিসাবে আমাদের প্রধান দায়িত্ব হলো আমাদের খাবারের সমস্যাটা সমাধান করা। তারই লক্ষ্যে আমরা আমাদের হলের 8 নম্বর দোকানে আমরা অভিযান চালাই। সেখানে আমরা 1 কেজি সমপরিমাণ টেস্টিং সল্ট পাই এবং আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিন মালিকদের সাথে যে চুক্তি হয় সেই চুক্তিতে টেস্টিং সল্ট সম্পূর্ণরূপে নিষিদ্ধ ব্যবহার করা। তো তার পরবর্তীতে আমরা সেই টেস্টিং সল্টগুলো জব্দ করি এবং আমরা হল প্রশাসনকে আমরা অনুরোধ করি যেন 3000 টাকা সম পরিমাণ জরিমানা তারা আদায় করে। এখানে আসলে হল সংসদ অথবা ছাত্র প্রতিনিধিরা কেউ কোনো জরিমানা আদায় করেননি। তারা হল সংসদকে, তারা হল প্রশাসনকে হল সংসদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, আমরা জাস্ট অনুরোধ করেছি, এটাকে আমরা নেইনি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তারপরও আজকে আমরা দেখলাম বিএনপির একজন সিনিয়র নেতা রুহুল কবির রিজভী, উনি একজন ত্যাগী নেতা হিসেবে আমরা ওনাকে চিনি, কিন্তু উনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে না জেনে, পুরো ঘটনা না জেনে তিনি খুবই অভ্যন্তর এবং অপ্রাসঙ্গিক একটি মন্তব্য তিনি করেছেন এবং তিনি বলেছেন এটি শিবিরের বাইতুল মালে যাচ্ছে। তো আমি স্পেসিফিকভাবে বলতে চাই, একজন এত বড় নেতা একটা দলের এত বড় একটা পর্যায়ে থেকে যদি এ ধরনের অভ্যন্তর অপ্রাসঙ্গিক মন্তব্য করেন, তাহলে আসলে আরও নিচে যারা আছেন তারা আসলে কিভাবে মন্তব্য করবেন সেটা আমার প্রশ্ন থাকলো। এবং আরও অ্যাড করতে চাই, সেটি হলো তারা বারবার ইসলামী ছাত্র শিবিরকে সামনে নিয়ে আসছে। তো আমি বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের কি টাকার অভাব হয়েছে যে ক্যান্টিন থেকে টাকা নিয়ে তাদেরকে দিতে হবে? এই ধরনের অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য আমি মনে করছি তার ক্ষমা চাওয়া উচিত।